আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন বাজছে প্রায় ওই 9:45 মতো রাত্রির বেলা। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি আমার নিজের কাজে। আজকে না কোনো ঘর গোছানো বা রান্না করার সেরকম কোনো ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের সাথে শেয়ার করবে একদম একটা অন্য রকমের ভিডিও, যেটা আমি অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু না, ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে কিছু কথা ওখানে শেয়ার করব। এটা হচ্ছে 16ই জানুয়ারির রাত্রিবেলাকার ভিডিও। তো 17ই জানুয়ারি হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো ও না কোনো দিনই সেরকমভাবে কোনো রকম বার্থডে সেলিব্রেশন করেনি, নিজেও করেনি, আর কেউ ওর জন্য কেউ কোনো দিন সারপ্রাইজ প্ল্যানও করিনি। তো আমি ভেবেছিলাম এবছর ওর জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করব। তো আর বলে না, তুমি যতটা আশা করবে ততটা নাও হতে পারে, কারণ তোমার কপালে যতটুকু আছে আর উপরওয়ালা তোমার জন্য যতটুকু করে রেখেছে, ভেবে রেখেছে, ততটুকুই কিন্তু তোমার জন্য হবে। তুমি হাজার চিন্তা করলেও কিন্তু সেটা কোনো দিন হবে না। তো এই কথাটার ব্যাপারটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন ফার্স্টেই আমি ওর জন্য গিফট প্যাক করছি। গিফটটা কিনে রেখেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। ওর জন্য আমি নিয়েছিলাম একটা ওয়ালেট আর একটা বেল্ট সেট করে। আর যেহেতু এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেরকম কিছু একটা বক্স দেয়নি, আমি বাড়ি থেকেই এই বক্সটা পেয়েছিলাম। তো সেটাকে খুব ভালোভাবে একটা রঙিন পেপার দিয়ে কিন্তু গিফট প্যাকটা বানিয়ে নিয়েছি। সাথে দিয়েছি একটা চকলেট আর দিয়েছি একটা রোজ। তো গিফটটা ভালো করে প্যাক করে কিন্তু রেখে দিয়েছি। আর এখানে এখন চলে এসেছি দেওয়ালের মধ্যে একটুখানি ওই যে হ্যাপি বার্থডের যে ব্যানারগুলো হয় সেগুলো, বেলুন, একটু লাইট দিয়ে কিন্তু সাজাতে। আর এই যে লাইটটা লাগিয়েছি না সাদা রঙের খাটের সাথে, সেটা না জ্বলছিল না, তারপরে কিন্তু এটাকে আমি চেঞ্জ করে একটা অন্য লাগিয়েছিলাম। ভাগ্যিস এগুলো বাড়িতে ছিল, তাই আর কেনাকাটা করতে হয়নি। আর ওই যে ছেলে এখানে ঘুমাচ্ছে না, আমার ভীষণ টেনশন হচ্ছে যে ও উঠে পড়বে না বা ওর হাতে পা ফা দিয়ে দেবো, সেরকমও চিন্তা হচ্ছে। আর এগুলো লাগাতে একটু বেশি ঝামেলা একা একা। এই যে একা একা করছিলাম না ভিডিওটা, ওর জন্য না সে বেশিক্ষণ করা হয়নি। আর আমি যা আস্তে আস্তে কাজ করছিলাম, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাই কি করেছি একটু কেটে কেটেই তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে হ্যাপি বার্থডে ব্যানার, বেলুন, এগুলো না সব আমি কিন্তু অনলাইন থেকেই কিনেছি। আর এটার দামও না এত কম ছিল, 102 টাকায় আমি 52 পিস পেয়েছি। তোমরা সত্যিই অবাক হয়ে যাবে। আমিও তো যখন কমে পেয়েছিলাম না, আমি কিনেই রেখেছিলাম অনেক দিন ধরে। তোমরা যদি চাও তাহলে লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই যে দেখো ব্যানারগুলো লাগিয়েছি, এখন বেলুনগুলো লাগানোর পালা, কিন্তু তার আগে তোমরা পুরো লুকটা দেখবে, তো চলো। আর ঘরটা না যখন আমি সাজাচ্ছিলাম, আমি তখন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কতক্ষণ লাগবে। ও বলেছিল ওই 11:45 কি 12টার মধ্যে চলে যাবে। কিন্তু আমি পুরো ঘরটা যখন সাজাতেই পারলাম না, ও এসেছে তখন 11:30টার মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছে। আমার তো সারপ্রাইজটা পুরো মাটি হয়ে গেল। আর ও এখানে শুয়ে শুয়ে আমার সাজানো দেখছিল। কি আর করব, সবগুলো তো ওকে আর দেখানো হলো না, এইটুকুই ওকে বলেছি আমি এরকমই কিছু করেছি, তোমার জন্য আর বেশি কিছু করতে পারিনি। ও তো আমাকে বলছে তোমাকে এত কিছু করার কি দরকার ছিল, তোমাকে কে বলেছিল। তো যাকগে, এখন 12টা বেজে গেছে, অনেকক্ষণ আগেই আমি ওকে উইজও করেছি, আমরা রাত্রিবেলার ডিনারটাও করে নিয়েছি। তারপরে এই যে কেকটা রেখেছি, সত্যি কথা বলতে আমাদের সাথে এই 17 তারিখটা কীভাবে কেটেছে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এতটা খারাপ কেটেছে বা এরকমভাবে কাটতে পারে সিরিয়াসলি আমি কোনো দিন আশাই করিনি। বলেছিলাম না যে যতটা প্ল্যান করেছিলাম তার ছিটে ফোটাও কিন্তু ওর সাথে বা আমার সাথে কোনোটাই হয়নি। যখন আমি ওর জন্য গিফটটা রেখেছি, ও বলল আমি এখন কেক কাটবো না, বাবু ঘুমাচ্ছে, বাবু থাকবে না। তো আমি বললাম যেটা তোলো। তার আগে না ওকে একজন ফোন করেছিল, এক জায়গায় যেতে হবে। তো আমি বললাম তুমি তাড়াতাড়ি করে তাহলে কেকটা কেটে নাও, তারপরে যেও। তখন প্রায় ওই 12:30 পৌনে 1 মতন বাজছিল। তো ছেলেকে তুলতে গেলাম, ছেলে উঠলো না, আর ও কেকটা না কেটেই না এখান থেকে চলে গেল। তো আমার ভীষণ মাথা গরম হয়ে গিয়েছিলো। তো আমি রাগে কী করেছিলাম, সব গুছিয়ে রেখে আবার শুয়ে পড়েছিলাম। তো ও প্রায় 1:30টার সময় আবার বাড়ি এলো, তখন আমি কিছু ওর সাথে কথাও বলিনি। আমার ভীষণ রাগও হয়ে গেছিলো, রাগও করতে পারছি না, ভাবছি যে আজকে ওর বার্থডে, ওর জন্য আবার রাগ করবো। তো যা হোক কথা বললাম, সকালবেলায় ভাবলাম যে ঠিকঠাক আছে, তো ওর জন্য আমি ভালো মন্দ একটু রান্না করব।
তো মা ভাত করেছে, তারপরে তোমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে, শাক ভাজা করেছে। মা বলল তুই কী কী রান্না করবি তুই তারপরে করে নিবি। তো আমি এখানে বেগুনি করব বলে বেগুনিটা কেটেছি, তারপরে চিকেন করব একটু, যেহেতু চিকেনটাই খেতে ভালোবাসে একটুখানি। তারপর একটু চাটনি, একটু পাঁপড়, একটু মিষ্টি টিষ্টি আনবো এরকমই চিন্তাভাবনা করেছিলাম। তো ভাবলাম যে তাহলে রান্নাবান্নাটা আর দেখাবো না, অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের সাথে। তো যেটুকু কাটাকুটিটা হচ্ছে সেইটুকুই করি, তারপরে যখন লাঞ্চ থালিটা সাজাবো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সেখানেও আমার গন্ডগোল হয়ে গেল, তাড়াহুড়ো করে রান্না করলাম। হাজব্যান্ড বললো এক্ষুনি এক জায়গায় যাবো, তো যাবে তো চলো। মানে দুপুরবেলা আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, স্নান করাও কমপ্লিট, ও আসবে খেতে দেবো এরকম চিন্তাভাবনা। ও এসে বলছে যে এক জায়গায় এক্ষুনি যাবো সাঁতরাগাছি, তো চলো। তাও বললাম যে এরকম তাড়াহুড়ো করে আমি যাবো না গো, ছেলেটাও মায়ের সাথে স্কুলে গেছে। বললো মা ওখান থেকে নিয়ে নেবো ওকে, তুমি চলো, একটা জামা প্যান্ট নিয়ে নাও, গাড়ির মধ্যেই তো থাকবো, যাবো আর আসবো। তো সেই বুঝে আমিও সেরকমভাবে রেডি হইনি, কিছু হয়নি, ওরকমভাবেই কিন্তু সাঁতরাগাছি চলে গিয়েছিলাম। মানে কীভাবে খাইয়েছি না খাইয়েছি সেগুলোও তোমাদের সাথে দেখানো হলো না। মানে ওকে আমি যা হোক করে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, আমাদের তো কোনো খাওয়া দাওয়াই ছিল না, চলে গিয়েছিলাম। তারপরে বাড়ি আসতে প্রায় আমাদের ওই 4:45 মতন বেজে গিয়েছিলো। তো বাড়ি এসে আবার কি করব সেগুলো মানে যা হোক না হোক করে খেয়ে নিয়েছি, সেরকমভাবে তোমাদের সাথে আর শেয়ারই করা হলো না। তাহলে তুমি চিন্তা করো তোমরা যে আমার সেদিনকে কত কী আশা করেছিলাম, সেগুলো কিন্তু একটাও হলো না। আর এই যে সন্ধেবেলায় বাড়ি এলাম বিকেলবেলা, তারপরেও কিন্তু কেকটা কাটা হলো না, তখনও কিন্তু ছেলেটা জেগেছিলো, তো কাটা হলো না। সে আবার বেরিয়ে গেছিলো কাজে, আর একটা ভাড়া চলে এসেছিলো। তারপরে ও যখন সন্ধ্যেবেলায় বাড়ি এলো তখন না আমি পড়াচ্ছিলাম, আর আমার তখন না ভীষণ মাথা গরম হয়ে গেছিলো। আমি কি করেছি, ওকে বলিনি যে কেক ফেক কাটো বা কিছু, আমি সব কিন্তু সরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো চিকেন ফিকেন রান্না করেছিলাম ওর জন্য, চাটনি পাঁপড়, তারপরে বেগুনি করেছিলাম, একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি, শাক ভাজা, শিম ভাজা, সেগুলো করেছিলাম, কিন্তু তোমাদের সাথে তো আর শেয়ার করাই হলো না। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছি। ওখানে না ওর একটা ফ্রেন্ড আসছে বোম্বে থেকে, তো সেখানে ওকে আনতে যাচ্ছিলো, আর ওই জন্য আমরা যাচ্ছিলাম। আর ওর ফ্রেন্ডের গাড়ি আসার কথা ছিল 1টার সময়, গাড়িটা ঢুকেছে ওই 2:50-এ, তো অনেকটাই লেট। আর আমরা বাড়ি থেকে প্রায় 1টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই যে সাঁতরাগাছি স্টেশনের বাইরেটায় ফার্স্টে দাঁড়িয়েছিলাম, তো হাজব্যান্ড বললো যে চলো একটু চা খেয়ে আসি, তো গিয়ে একটু চা খেয়ে নিলাম। আমার তো জানো বাইরে বেরোলে একটু চাটাই বেশি খাই। হাজব্যান্ড একটু বাইরের দিকে ঘুরে টুরে এসে, তো ওর আমি দুজনে মিলে চা খেতে চলে গেলাম। চা খেয়ে এখন গাড়িটা পার্কিং করে রেখেছিলো, সেখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। তারপরে গাড়ি এলো, তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম। তো যেতে যেতে বললো যে চলো তোমাকে একটা ফালতু চা খাওয়াই আজকে। তো ফালতু চা খাওয়াতে এখানে শ্রীরামপুরের কাছে দাঁড়িয়েছিল, আর বলছে চলো ফালতু চা, মানে যে ফালতু চা তা নয়, কিন্তু চাটা খুব ভালো বানায়। তো আমি বললাম চলো তাহলে ফালতু চাটা একটু খাই। তো আমি না সত্যি কথা বলতে সেদিনকে গাড়ি থেকে নামিনি, আমার ওর ওপর ভীষণই রাগ হচ্ছিলো। তো ওই আমাকে এনে এনে কিন্তু চা ফা দিচ্ছিলো। আর যেহেতু খিদেও পেয়ে গেছিলো, ওকে বলেছিলাম, তো আবার একটা বিস্কুটও এনে দিয়েছিলো আমাকে। আর এই যে দেখো ওর ফ্রেন্ড আবার গাড়ির সামনেই বসেছিল, আমরা কিন্তু ব্যাকে চলে এসেছিলাম, ব্যাক পিছু সিটে। তো ও আর ও দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলো, আর আমরা মায়ের বেটা কিন্তু গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই যে দেখো রাত্রিবেলা আবারও ওর জন্য কিন্তু অনেক রাগ ভাঙিয়ে, কিন্তু আমার নিজেরও রাগ হয়ে গেছিলো, ওরও রাগ হয়ে গেছিলো। তো ফাইনালি ও রাত্রি 10:30টার সময় আবার কেক কাটছে, তখন কিন্তু ছেলেকে ছাড়াই কিন্তু আবার কেকটা কাটতে হলো, কারণ ছেলে কিন্তু আবারও ঘুমিয়ে গিয়েছিলো। যতটা এক্সপেক্ট নিয়ে, যতটা আশা নিয়ে কাজটা করব ভেবেছিলাম, ওর জন্মদিনটা পালন করব ভেবেছিলাম, সেটা তো আর হলো না। আমি সেই কান্নাকাটি করে আর করে তবেই কিন্তু এই জন্মদিনটা এরকমভাবেই হলো, অল্পর মধ্যে দিয়ে। আমি না আগে বলেছি তো যে তোমার জন্য আর কোনো দিন আমি কিছু করবই না। তো যা হোক ও কেকটা কেটে আমাকেই ফার্স্টে খাওয়ালো, আর লাস্টে কিন্তু গিফটটা খুলে আবারও চলে যাবে ভাড়া। তাহলে তোমার কেমন রাগটা হয় বলো? আমার তো ভীষণই রাগ হচ্ছিলো। আমি ওকে বলছিলাম কি আজকে ভাড়াটা না গেলে হতো না? বলছে না যাবো, চলে আসবো 2-2:30টার মধ্যে। আবারও রাত্রি 2:30টার মধ্যে বাড়ি ফিরেছিল। তো চলো ও এখানে গিফট খুলুক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। কেমন লাগলো হাজব্যান্ডের বার্থডে জানি।